আমার বাবাজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর পক্ষে। তবে এখানে যারা বসে আছে, আমি প্রথমে মুরব্বীদের বলেছিলাম পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহাব্বত করেন, ওই রকম আল্লাহর ওলির কাছে গিয়ে একটাবার হাতে হাত দিয়ে বায়াত হও। বায়াত মানে বিক্রি হও। আল্লাহর ওলির কাছে হাত দিয়ে বায়াত হয়ে একটু তরিকা সবক মাশক দেখতে পাওয়া যাবে। আপনার চেহারা, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তার কারণ হলো একটা, কোনো ব্যক্তি যখন ইবাদত করবে, আপনাদের এলাকার কথা দিয়ে উদাহরণ দেওয়া যাক। আপনাদের ঘর আছে, ওই ঘরে সাইকেল কিংবা বাইক রাখার জন্য একটা কামরা বানিয়েছো। আপনার বাড়িতে ছেলে কিংবা মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য স্পেশাল একটা কামরা বানিয়েছো। আপনার বাড়িতে ছাগল ভেড়া কিংবা গরু হাঁস মুরগি থাকার জন্য একটা ছোট ঘর বানিয়ে দিয়েছো। আপনার বাড়িতে বড় ছেলে বড় বৌমা থাকার জন্য একটা কামরা বানিয়েছো ভালো। আপনার বাড়িতে দূর থেকে কোনো কোটো মেহমান আসলে একটা দোলস বানিয়েছো, অবশ্যই ভালো। তবে আল্লাহর বান্দা, ভুলে গেলে হবে না, আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে গুনাহগার। এই নামাজ পড়ার জন্য যদি একটা নির্ধারিত কামরা, যদি এত বড় ভিটে বাড়ি সম্পদের উপরে এতটা কামরা ঘরের ভিতরে যদি একটা ছোট কামরা বানাতে পারো, তার কারণ হলো এই রাতের বেলা এশা নামাজ পড়ছেন, বৌমা বলছে আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাতটা খুলি, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো, রাত হয়ে গেছে। আপনি যদি এশার নামাজটা দেরি করে পড়েন, আপনার বৌমা কিনে কষ্ট পাবে। আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনার এক হাত সেলাই করতে গিয়ে নিজের জিন্দেগির 5টা হাত লস হয়ে গেল, ছেড়ে গেল। তাই আমি মুরব্বীদের বলবো, বাবা আপনি এমন একটা জায়গায় নামাজ পড়বেন, ওই জায়গায় একটু নামাজের পাটি মশাল্লা টুপি রাখবেন, ওই জায়গায় শুকনো খাবার কিংবা একটু পানির ব্যবস্থা করে রাখবেন, ওই জায়গায় আতর গোলাপ টুপি রাখবেন, ওই জায়গায় সময় পেলে 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ জিকির করবেন, নবীর নামে দরুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আজকে নামাজ পড়েছেন, কান্নার চেষ্টা করেছেন, অতএব কান্না আসলো না, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, এমন একটা সময় আসবে তোমার মনের অন্তরটা জানালা আল্লাহ খুলে দেবে। আল্লাহর কাছে হাত তুলে পাপের কথা যখন বলবে, চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে লায়ালি জন্নার বাকামিন খশিয়াতিল্লাহ, আর ওই চোখের পানির বিনিময়ে তোমার কবরের আগুন জাহান্নামকে আল্লাহ মাফ করে দেবে। এরকম সিস্টেম করেছি। মসজিদে নামাজ পড়ছি, মুয়াজ্জিন সাহেব তালা চাবিলে নাড়া দিচ্ছে, লে শেষ কর, সবাই চলে গেছে, তুই যাস না কেন? হয় না। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, নামাজের কথা বলছিলাম, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাদের কিবলা পশ্চিম কোন দিকে? এই দিকে, এই কিবলা দিকে আমরা যখন নামাজ পড়ি, এই কিবলা দিকে নামাজ পড়া হয়। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ কম বেশি 8500 কিলোমিটার রাস্তা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেজদা দেই। এই সেজদা ইমামের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মুসল্লির পায়ের কাছে পড়তে পারে, মসজিদের পিলিয়ার দেয়ালের কাছে পড়তে পারে। কিন্তু নবী আমার বললেন ওয়াসজুদু লিল্লাহ, তোমরা যখন সেজদা দেবে, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখা যায়, আপনি নামাজটা পড়ে নিয়ে যদি পীর সাহেবের হাতে মুরিদ হও, তাহলে জোহরের নামাজে আপনার কষ্ট নাই, আসরের নামাজে আপনার কষ্ট নাই। লক্ষ্য করে দেখা যায়, মাগরিবের নামাজের পর আপনি একটু 3 বার তাওবা শরীফ পাঠ করবেন, 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, একটু সবরে সানি পাঠ করবেন। আর নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব পীর সাহেব হুজুর কবলার ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের দিকে মতওয়াজ্জা হয়, তার মহব্বত দিদার আমার প্রতি নসিব হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এমন করে আপনি তাসবিহ পাঠ করবেন। হুজুর আমার জানিয়ে দিয়েছে, কেউ যদি হালাল খাদ্য খায়, 2 পাচার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে এই 3টে জিনিসকে যদি হেফাজত রাখতে পারে,
আল্লাহ নবী জানিয়েছে এই দরুদ শরীফ পাঠ করার বিনিময় আমি রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আমার দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে ও আমার উম্মত জেনে রেখে দাও, যদি একটা বার দিদার নসিব হয় দুনিয়াতে তোমার কোনো টেনশন নয়, কবরে কোনো টেনশন নয়, হাসরে কোনো টেনশন নাই, আর জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা নাই। জোরে বলেন। আমি আপনার কাছে বলছি, যদি মাগরিবের ওই জিকিরটা আপনি পাঠ করলেন, জলি জিকির পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এই জিকিরটা করলেন, মাগরিবে দেখা যায় এশার নামাজে নবীর দরুদটা পাঠ করলেন, যদি নবীর সঙ্গে আপনার দিদার না হয়ে যায়, মাসকে মাস বছরকে বছর চলছে, যদি নবীর প্রতি আপনার দিদার নসিব না হয়ে যায়, হুজুর আমার বর্ণনা করেছেন, তবে ফজরের নামাজে ওজিফাটা পড়বে, ফজরের নামাজের শেষের পর একটু দরুদ শরীফ কলেমা তওবা পাঠ করে একটু সবরে সানি করে নিয়াত করবে। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জোনা পীর সাহেব হুজুর কেবলা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিকে মতওয়াজ্জা আছে, তানার কলব থেকে মহব্বত ভালোবাসা দিদার আমার প্রতি নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। এই দরুদটা যদি আপনি বারবার পড়েন, আমার নবীর সঙ্গে দিদার যদি নসিব না হয়ে যায়, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে যদি দিদার নসিব হয়ে যায়, ওই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে আমার নবীর সাথে পরিচয় করিয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না? কি হবে? এত বছর নামাজ পড়ছি, এত বছর নামাজ পড়ছি, সিস্টেম গুলো আমরা করি না, সিস্টেম গুলো করি না। নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, নামাজ পড়ে ফেসবুক ঘাঁটছে, নামাজ পড়ে খবর দেখছে, হি হি হু হু হা হা হাসি শর্ট ভিডিও দেখছে। কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সব মুসল্লির দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বর্ণনা দিয়েছে, ওরা অহংকার রিয়ার সঙ্গে নামাজ আদায় করে, লোক দেখানো নামাজ। কিছু কিছু মুরব্বী মাথা টুপি দেয়, টুপিতে এত পরিমাণ ময়লা তেল লেগে আছে, মৌমাছির ফোন নাম্বার থাকলে ফোন করতাম, পারিস ওর মাথায় গিয়ে মধুগুলো চুষেলে। ওর টুপির কান্টেশনে তো ওই থাকে নামাজ পড়ে বলে মনে হয়। আবার যখন বেই আসে তখন বলছে বৌমা আমার টুপিটা বার করে দাও, তখন বেইও বুঝতে পেরেছে যে এ কেতনা বছর ধরে নামাজ পড়ছে, বুঝতে পেরেছি। আল্লাহ। তাই আমি আপনার কাছে একটাই কথা বারবার বলছি, বাবা এই তরিকার সঙ্গে আপনি নামাজ পড়বেন। আপনি বাড়িতে ঘুমিয়ে পড়েছেন, মোবাইলটা একটু আপনি রেখে দাও, আপনার হাতে তসবিহটা নাও, হাতটা লম্বা করে দিয়ে দরুদ শরীফ পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো। যদি বলেন হুজুর এই দরুদ শরীফ পাঠ করতে গেলে অনেকটা লম্বা হয়ে যায়, তুমি শর্ট দরুদ শরীফ পাঠ করতে পারো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করলে তোমার চেহারা পরিবর্তন করে দেবে, আমার আল্লাহ আসমানি জমিনে বালা হেফাজত করবে, তোমার প্রতি রহমত আর শান্তি দান করবে। আমার আল্লাহ নবী জানিয়েছে দরুদ শরীফের বিনিময় আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু এর ভিতরে প্রথমে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম না যে কজন আমরা তরিকা মাস করি, বলেছিলাম খেয়াল আছে? সংখ্যায় নেই, সংখ্যায় নেই ভাই, নেই নেই নেই। ও বাপজির, আমি আপনাকে একটাই কথা বলছি, আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য কার কাছে যাওয়া দরকার? আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য কোথায় যাওয়া দরকার? একটু আওয়াজ দিয়ে বলেন। সকলে তো চিল্লা চিল্লি করে বলে আলেমদের কাছে গেলে আল্লাহ আর নবী পাবে। আমি বলবো বাবা না না না, ওটা সহি নয়, ওটা সঠিক নয়, সঠিক নয়। আমরা প্রত্যেকে জানি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। যুক্তি দলিলটা খুব কঠিন, এইটা যদি বোঝেন সব বোঝা হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম। উনি কিন্তু লুকিয়ে লুকিয়ে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি বসে আছেন।
আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যত শত শত হাজার হাজার ছাত্র তারা হুজুরকে খুঁজছে, খুঁজে পায় না। কোথায় গেছে আমাদের হুজুর, কোথায় গেছে আমাদের শায়েখ, কোথায় গেছে আমাদের ইমাম, খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি বিশরে হাফি রহমাতুল্লাহ দরবারে এক দেয়ালে ঘাপটি মেরে বসে আছে। ছাত্ররা এসে হুজুরের হাত ধরে বললেন, হুজুর তুমি এই ব্যক্তির কাছে বসে আছো, দুনিয়াতে তোমার সম্মানও শেষ আর আমাদেরও। কত মজার কথা। হুজুর তোমার সম্মানটা শেষ আর আমাদের সম্মান শেষ। তুমি এত বড় জগৎ বরণ ইমাম বিশরে হাফি হুজুরের কাছে বসে আছেন, উনি তো মদখোর ছিল, আল্লাহর ওলি হয়েছে, ওখানে কেন বসে আছো? ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চার মতো কেঁদে বলেছিল, এই আমার ছাত্ররা জেনে রেখে দাও, আমি তোমাদের চার ইমামের ভিতরে একটা ইমাম, আমি ইমাম তোমাদের বলছি ইমাম আহমদ বিন হাম্বল। আমি কোরআন হাসিল করেছি, আমি হাদিস হাসিল করেছি, আমি শরিয়াত হাসিল করেছি, কিন্তু আমি আল্লাহ আর নবী হাসিল করতে পারি নাই। তাই যিনি আল্লাহ আর নবী হাসিল করেছে আমি লুকিয়ে লুকিয়ে তার দরবারে হাজির হয়েছি। আর একটু জোরে হবে না? আলেমদের কাছে গেলে আল্লাহ বাবা দেয়। আমরা কোরআন হাদিসের দলিল সাক্ষ্যের কিছু কথা বলবো, এটা ওই রাস্তা, ওটা ওই রাস্তা, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা শরিয়ত সম্পর্কে পারদর্শী হবে। কিন্তু আল্লাহ আর নবী পেতে গেলে যারা আল্লাহ পেয়েছে আর নবী পেয়েছে তাদের কাছে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহ পেয়েছেন নবী পেয়েছেন তাদের কাছে গেলে আপনি আল্লাহ পাবেন আর নবী পাবেন, এটাই হলো সঠিক কথা। চলেন আমি আপনার কাছে লম্বা করব না। লক্ষ্য করে দেখা যায় ও বাপজির, আমি যেটা বলছিলাম, একদিকে ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখো কেমন আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত তানার ফয়েজ চলছে, ফয়েজ চলছে। যদি বলেন হুজুর আপনারা শুধু বলেন ফয়েজ চলছে, আমার প্রমাণ আমি বলছি ফয়েজ চলছে, ফয়েজ চলছে। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যদি পীর মাশায়েখের ওলি দরবারে গিয়ে সালাম দিয়ে আদবের সঙ্গে যদি দরুদ সালাম তওবা পড়ে একটা বার যদি আপনি তওবা শরীফ সবরে সানি করা হয়, পীর মাশায়েখের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি চাওয়া হয়, আপনার নাকে যখন সুগন্ধি জারি হবে মনে করবে পীর মাশায়েখের ফয়েজ আমার প্রতি নসিব হয়ে গেল। আরো যদি গায়ে থেকে একটু ঘাম দেয়, জ্বর শুরু হয়ে যায়, মনে করবে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছে, পীর মাশায়েখদের ফয়েজ আপনার প্রতি নসিব হয়ে গেছে। এটাই হলো বাস্তবিক। কিন্তু বাস্তবিক এমন কিছু তথ্য আছে যা আমি মাইকে বলতে পারছি না, লাজবাব হয়ে গেলাম। চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়, এরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে আল্লাহর কোরআন জানিয়েছে এরা টাটকা, এরা টাটকা। কোরআন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে এদেরকে মৃত বলো না, এদেরকে তোমরা ক্ষতি বলো না, বরং বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা কবরে কিভাবে আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি তোমরা জানো না। জোরে বলেন। ও বাপির, আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলি অনেকটা লম্বা হয়ে যাবে। ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর আলী আশরাফ ছোট হুজুর পীর কেবলা জামাইয়ের ভাই কাশফুল কবর করে কবরটা তালকিন করে বলেছিলেন, কাশফুল কবর করে আয় আমার দাদা পীর রহমাতুল্লাহ আপনি বলেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শত শত মসজিদ মাদ্রাসা বানিয়েছেন, কিন্তু আপনার ইন্তেকালের পর আমি কাশফুল কবর করে দেখতে পাই দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না, তবে সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির চেহারাটা আসমানের বিদ্যুৎ যেমন চমকায়, ওই ব্যক্তির চেহারাটা তদ্রুপ চমকায়, আমি চিনতে পারি না। ওই কবরের ভিতর দিয়ে আমার আপনার পীর মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আলী আশরাফ রে, আমি আবু বকর আল্লাহর ওলি কিনা তুমি প্রমাণ করতে চাও, তবে সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুতের মতো চমকায়, ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো আমার আপনার নবী, আখিরি জামানার নবী। আর একটু জোরে হবে না?
আর একটু জোরে বলেন। ও বাপির, আমি আপনাকে বোঝাতে চাই, তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন। দেখা যায় হুগলি সীতাপুর মাদ্রাসায় উনি তখন পড়াশোনা করতেন, ছাত্ররা ছুটিতে মাদ্রাসায় খেলাধুলা করতেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ছুটিতে বাড়ি আসতেন, ছাত্ররা বলতেন ভাই তুমি কেন বারবার বাড়ি যাও? উনি বলতেন আমি একটু মায়ের হাতে কাজ করি, তাই আমি একটু সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই। ছাত্রদের বলেছিলেন এই সীতাপুর মাদ্রাসার ছাত্ররা শুনে রেখে দাও, আমি আবু বাক্কার, আমি মায়ের খেদমত করি, আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে গেছে। আর আমার এই 11 বছর বয়স, 11 বছর বয়সে আমার নবী 3 বার দিদার আমি পেয়েছি। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায় যদি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা যদি খোলা হয় টাটকা পাওয়া যাবে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা যদি খোলা হয় টাটকা পাওয়া যাবে। আমি বলিনি, আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা আমার কাছে টাটকা আর টাটকা। জোরে বলেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমাদের 1416 সালে যখন আমাদের সুন্দরবন এলাকায় আয়লা হয়েছিল, আয়লার পানিতে খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করে, নদীর সমুদ্রে পানি একাকার হয়ে গিয়েছিল। সব কটা যেন ঘর বাড়ি সব বুড়ে গিয়ে তমতম তমতম হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ তারা ভেসে গেছে, শত শত মানুষ তারা মৃত্যুবরণ করেছে। একদিকে ছাগল বকরি, একদিকে মহিষ গরু ঘোড়া, অনেক কিছু প্রাণী মৃত্যুবরণ করেছে। কিন্তু দেখতে পাওয়া যায় একটা কোরআন শরীফ ভেসে আসছে। একটা মহিলা জানতে পেরে ওই কোরআন শরীফটা ধরে ইমাম সাহেবের কাছে দিয়ে বললেন দেখেন এটা কি তোমাদের ধর্মের বই? বললেন অবশ্যই। আল্লাহর কোরআনটা আজই পর্যন্ত কাঁচের আলমারিতে রাখা আছে। পৃথিবীতে অনেক কিছু ক্ষতি হয়ে যায়, কিন্তু লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর কোরআন দুনিয়াতে বিরাজমান। তার কারণ একটাই হলো আমরা ইন্টারনেটে দেখতে পাই আল্লাহর কোরআন শরীফ আগুনতে পুড়িয়ে দিচ্ছে, পা দিয়ে মুছছে, যৌন অঙ্গে ঘষাঘষি করছে, একে 56 বন্দুক দিয়ে গুলি করছে, ওরা পায়খানা ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি একটা বার বলেন এই কোরআন শরীফ নিয়ে এরা এত অপমান করে, আপনি কি এটা হেফাজত করবেন না? আল্লাহ জবাব দিয়ে বললেন বান্দা জেনে রেখে দাও ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই নিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই এলাকায় জলসায় এখানে যত মানুষগুলো বসে আছেন আমি ধরে নিলাম এক একটা দেশের মানুষ আপনারা এসেছেন। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, বিভিন্ন ধর্মের এক একটা গুরু আপনারা এসেছেন। আপনাদের যদি বলতে বলা হয় আপনার ধর্মের বই এখানে একটা বার বলো, উনি 3 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। আর একজনকে যদি বলা হয় উনি 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, মুখস্থ নেই। কিন্তু ফাল্গুন মাসের 28 তারিখে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। একজন দুনিয়ার যারা হাফেজ আছে আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়ায়, ওরা 10 দিনে একটা খতম করে, 20 দিনে 2টো খতম করে, 30 দিনে 1-3টে খতম করে, আবার কেউ কেউ আছে 27-এ একটা খতম সেরে দেয়। কিন্তু পৃথিবীতে যত ব্যক্তি আছে ওদের ধর্মের গুরুদের নিয়ে একটা বার যদি বলতে বলা হয় ওদের ধর্মের বই পুস্তক 4 লাইন 5 লাইন 2-5 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ এই জায়গায় যদি একটা বার বসিয়ে দেওয়া হয় ওই যে কলনা দখল হাজিগল করিয়াতা ফাকুল মিনগা হাইজু, সে তোমরা কথা দখল বাবা সজ্জা দাও, এমন করে 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে। আর এই লেখাটা যদি কাগজে কলমে কম্পিউটারে যদি ছাপানো হয় একদিনে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা একদিকে এক পেশে কথা বলিনি, একদিকে নবীর কথাও বলেছি, অপরদিকে বড় তেলাওয়াত কোরআনের কথাও। পরে বলবে না যে শুধু ওই ওই করে চলে গেল আর কিছু বললো না। আল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান,
তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, আর বাঁচাইবে কোরআনের মান। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে হবে না? আমরা কোরআন চাই কি চাই না? আমরা নবীকে চাই কি চাই না? আমরা পীর মাশায়েখ চাই কি চাই না? নবী দিবস চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? আমরা চাই, কিন্তু মোহাব্বতটা বেশি, আমাদের চাওয়াটা কম। কেন? আমাদের যদি চাওয়া কম হয়ে যায় মোহাব্বতের কারণে, আমার আল্লাহ দিতে ভুলবে না। তার কারণ নবী যেখানে আমার আল্লাহর রহমত, নবী নাই যেখানে আল্লাহর রহমত নাই। একজন ওয়াজ করছে, বলে হুজুর কোরআনের তাফসীর করে হুজুর, বিশাল হুজুর। ভেলিগুড়ের পানি দেখেছেন? ভেলিগুড়ের পানি যদি ক্যান্সার রোগীকে খাওয়ানো হয়, জীবনে মরবে বলে মনে হয় আর সুস্থ হবে বলে মনে হয়? 1 লিটার যদি ভেলিগুড়ের পানি কোনো ক্যান্সার রোগীকে খাওয়ানো হয়, রোগীও মরবে না, রোগও সারবে, সারা জীবন বোতল বোতল মাল বিক্রি হবে। ঠিক না বেটি? কোরআন শরীফে এসেছে নামাজের কথা কয়বার? 82 বার। তাই হুজুর নামাজের কথা বারবার বলে কেন? কোরআন এসেছে 82 বার নামাজের কথা, বারবার নামাজের কথা বলে। ভালো, আমিও স্বীকার করি ভালো। তাহলে যে কোরআনে 82 বার নামাজের কথা এসেছে, সেই কথাটা যদি তুমি বারবার বলো, ওই কোরআনে তো 281 বার আমার নবীর প্রশংসার কথা এসেছে। আর এটা জোরে হবে না? তাহলে তুমি সারা জীবন নামাজের কথা বললে 82 বার আসার কারণে, আর 281 বার নবীর কথা এসছে, তুমি বললে না কেন? তাহলে ভাবতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ ছেটা তুমি বাদ দিয়ে আল্লাহু আকবার বসিয়েছো। ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন নাকি? আরে আমি না দুর্বল, কিন্তু আপনার দুর্বল না তো, বুঝেন না? তাহলে তাকবীর দেই, নারায়ে তাকবীর। একটা গজল হবে না? হবে না? হবে তো। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাননি তো? কটা 250 টাকা দিলে 21 টাকা হয়, সমস্যা হয়ে থাকে। তাহলে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ আল্লাহুম্মা। ফুলের গজল? এই তোরা মিথ্যে কথা বলিস আবার। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। বলো সুবহানাল্লাহ। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখো চো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখো চো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা। জোরে পড়ো বাবা, মাইকের সাউন্ড
ওয়া আলা আলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাসা ভালো না খারাপ? কে যদি হাসে ভালো না খারাপ? গাল ভরে হাসো, ইচ্ছা মতো হাসো, একা একা হাসো। ফালিয়াদাহকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, তবে অল্প অল্প হাসো। হাসার কথা আছে না নেই? আছে তো? নেই? আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, অনেকজন সাহাবাকে নিয়ে বসে আছে। ওই খাজুরের কাঁদি না কি বলা হয় সেরকম দেখ, খাজুরের ছড়া না কাঁদি বলা হয় না? আল্লাহ নবী দিয়ে বলছেন, ধরো এই পাকা খাজুর দিয়েছে, সব গোল করে বসে একসঙ্গে খাবো। সব সাহাবা বসেছে, নবী ওদের সঙ্গে বসে খাচ্ছেন। খেতে খেতে বলছে, বাবা কে কটা খাও গুনে রেখো, কে কটা খাও গুনে রেখো। ওই 8 না 20 দানা বলে, গুনে রেখো। সবাই খাচ্ছে, গুনে রাখছে, সব পাশে রাখছে। আল্লাহ নবী খেয়ে আর 8-20 গুণলি আলী হুজুরের 8-এর সঙ্গে মিশিয়ে দিয়েছে। দিয়ে বলছে, বাবা গণদিনই কটা খেয়েছো? সবাই গুনেছে 18টা 20টা 21টা, 18টা 20টা 21টা। বাবা আলী তুমি গণদিনই? আলী গুনতেছে 45টা পার। নবী বলছে, বাবা আলী তুমি এত হাগুরে, এত পেটুক, তুমি এত খাও, আমি তো আগে জানতাম না। আলী হুজুরের একটু খারাপ লেগেছে না লাগেনি? একটু লেগেছে। সেইভাবে তো নবী বলিনি, পুরো বোঝানোর জন্য বলছি। আলী হুজুর যখন বলেছে, আমারে যখন বলেছে, আমি একটু বলে শোধ করব। হুজুর আমি না একটু হাগুরি, আমি পেটুক, আমি একটু লোভী নাই, বেশি খেয়েছি। ওরা 18টা খেয়েছে, আমি 45টা খেয়েছি। কিন্তু আমাদের ভিতরে এমন পেটুক মানুষ আছে যে 8ই সহ খেয়ে ফেলেছে। কথা বোঝেননি? তাহলে শ্বশুর জামাই একটু হাসির ব্যাপার হয়েছে না হয়নি? হয়েছে তো। নবী এক সময় ডেকে বলছেন, বাবা সাহাবারা ঘর থেকে তাড়াতাড়ি বার হওয়া। কেন? বলছে দুই মুয়াজ্জিন গোলা কাটাকাটি হচ্ছে। সবাই বার হয়ে এসছে, দেখে না হযরত বেলাল হুজুর মরক জবাই করতেছে। মরক তো মুয়াজ্জিন, আর বেলাল হুজুরও মুয়াজ্জিন। হাসির ব্যাপার নবী বলেছেন, জায়েজ না না জায়েজ? এগুলো জায়েজ, বিষয় ভিত্তিক এগুলো জায়েজ। এগুলো কখনো কেউ নিয়ে সমালোচনা করবেন না। নবী এগুলো মিসকে মিসকে হাসতেন, মিসকে মিসকে হাসতেন। এগুলো একবার আবু বকর হুজুর ধরা পড়ে গেছে নবীর কাছে। আবু বকর হুজুর বলছে, হুজুর নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যায় না। আমাদের নামাজ পড়তে গেলে মন ওদিকে যায় না, যায় না। কমিটির লোক নামাজ পড়ছে, বলছে মফিজুল হুজুর তো ফোন করলো, তখন মায়াপুর পার হচ্ছে, কত দূর যে চলে এসে ফোন করলো, মনে হয় একটা মেসেজ এসে মনে হয় ফোন করলো, দেখলো না মেসেজ এসে। এরকম হয় না, হয় না? আবু বকর হুজুর বলছে, হুজুর নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যায় না। আর নবী বলছে, বাবা নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যাওয়া সম্ভব। আলী হুজুর ওটা হলো মারেফাত ব্যাপার, আলী হুজুরের মারেফাত ব্যাপার। তবে আল্লাহ নবী বলছে, বাবা আলী, এই বাবা আবু বকর, তুমি যদি একভাবে মন স্থির করে নামাজ পড়তে পারো, আমার মাথার যে পাগড়ি আছে ইয়ামিন দেশের লোকেরা দিয়েছিল, এটা তোমার দান করব। আর যদি মন এদিক ওদিকে যে নামাজ পড়ে, আমার হাতে যে পাগড়ি আছে এই পাগড়িটা তোমার দেবো। বলছে, হুজুর তাই? বলছে, হ্যাঁ। একদম ইলা শাহামাতি উদনাহি নামাজ পড়া শুরু করেছে। নিয়ত করে কেরাত পড়ার আগে মনে করতেছে, মাথার পাগড়িটা দেবে না হাতের পাগড়ি দেবে? কথা বোঝেননি? মাথার পাগড়ি দেবে না হাতের পাগড়ি দেবে? নামাজটা কোন রকম শেষ করতে, হুজুর কিছু মনে করবেন না। কেন? এ ব্যাপারে আল্লাহ আর আপনি ভালো ফয়সালা দেন, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে মনে দিকে যাবে, কেউ যাবে না? যাবে। কিন্তু আলী হুজুরের যেতেন না, ওটা হলো আধ্যাত্মিক মারেফাত। পীর মাশায়েখদের যদি না যায়, ওটা হলো আধ্যাত্মিক মারেফাত। কিন্তু আমাদের যাবে। মশলা হলো পায়খানা লেগেছে, নামাজ ছেড়ে দাও, পায়খানা করে এসো। খোদা লেগেছে, গা থেকে ঘাম বাড়াচ্ছে, খোদা আগে খেয়ে নাও, তারপরে নামাজ পড়ো। এটা হলো শরিয়াত, এটা হলো শরিয়াত। তবে নবীর শানে একটা গজল হবে তো বাবা? হবে তো? মাশাআল্লাহ হবে। আমি একটু ভালো না বলতে পারলে আপনারা একটু রং মাখিয়ে নিয়ে বলবেন তো? মাশাআল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ভাই বালিশ নিয়ে এসো, এইরকম জোরে তাকবীর দেবে, ওর থেকে বালিশ নিয়ে এসে ঘুমানো দরকার। জোরে বলতে, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাহ! গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা,
মনের শৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলেন। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা বলো বলো ইয়া রাসূলুল্লাহ। হলদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নোরানি চেহারা হলদ ছিল বলে, আর একটু জোরে হবে না। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমি। আর একটু জোরে হবে, আর একটু শোষে পড়ে হবে না। তাহলে আমরা গুনাহগার, আমরা বিয়াদব মার্কা নয়, স্বীকার করি আমরা গুনাহগার, গুনাহগারের সঙ্গে আল্লাহর দয়া আছে, কিন্তু বিয়াদবের সাথে আমার আল্লাহর দয়া। যাদের নেকি 10 কেজি হলো, নেকি 10 কেজি হলো, গোনা হলো 10 কেজি, নেকি হলো 10 কেজি, জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। নেকি 10 কেজি, গোনা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খালি জাহান্নাম বলবে আল্লাহ, ও যত নাম্বার পেয়েছে আমার নামেও তত নাম্বার 10, তাহলে আমার ভিতরে দাও। আল্লাহ তো ইনসাফ বলা, জান্নাতও পাবে না জাহান্নামও। কোরআন শরীফে এসেছে সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, ওয়াল জিবালা, জিবালা শুধু পাহাড় আর পাহাড়, ঘুটঘুটে কালো অন্ধকার, তবে জাহান্নামের তুলনায় কিছুটা জাহান্নামের ওখানে শাস্তি কঠিন জায়গা। যারা জাহান্নামে যাবে একদিন ফিরে জান্নাত পেতে পারে, আরাফ নামীয় জায়গায় গেলে ফিরে আসা সম্ভব নয়। তাই রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে আপনি আরাফ নামীয় জায়গায় দেবেন না, জাহান্নামে দেবেন না, আল্লাহ আমার উম্মতকে অকস্মাৎ মরণ দেবেন না, একটু সময় নিয়ে মরণ দেবে যাতে আপনার নাম ডাকা সুযোগ পায়। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না।